দেখানো যাবে না। আসসালামু আলাইকুম, আমি তারিকিন রাজীবের কৃষি কথা থেকে। আজকে আমার এটাও একটা বাণিজ্যিক বাগান, এটার ভিডিও দুদিন পরে দেব, এই জাতটা নিয়ে পরে কথা বলবো। এর মধ্যে চমৎকার একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে জর্দানি জাম্বুরার একটা জাত। আর আমার অনেকে ঠিকানা জিজ্ঞেস করেন, আমি বলি আমার বাসা হচ্ছে ঝিনাইদহ, মহেশপুর থানা, খালিশপুর। আর আমার নাম্বার হচ্ছে 01723 55 55 52, 01723 55 55 52। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব পাবেন। আর আরেকটা নাম্বার হচ্ছে 01914 88 42 52। এই জর্দানি জাম্বুরাটা আমার কাছে থাই জাম্বুরা আছে, তারপরে দেশি আরও কয়েকটা জাম্বুরা আছে, তার মধ্যে এটা সেরা। আমি একটু নিচে যাইতে হবে নাই, দেখো যেহেতু এখন দুপুর 12:30 বাজে, আমি জাম্বুরাটা ওইভাবে দেখাইতে পারবো না। এই যে জাম্বুরা, তবে একটা জিনিস অন্তত আমার কথাই বিশ্বাস করবেন, সেটা হচ্ছে আমি যেটা বলবো যে এই জাতটা ভালো, নিঃসন্দেহে সেটা 100 জনের কাছেই ভালো হইতে হবে। আর সব দেখাইতে পারবো কি না জানি না। এই যে অনেকগুলো জাম্বুরা আছে, আমরা একটু রোদ তো, পুরো গাছেই প্রচুর জাম্বুরা আছে, ওই দেখেন। আর এই দুইবার ধরে, মানে সিজনে ফুল আসার ঠিক 1.5-2 মাস পরে আবার ফুল আসে। একটু বাইরের থেকেও দেখাই, তা না হলে কষ্ট হচ্ছে। এই যে আমার খাওয়া এখন পর্যন্ত আমি 10টা থেকে 12টা জাম্বুরা জাত আছে। আমার জাম্বুরা জাত সংগ্রহ করার একটাই কারণ, যে ভালো জাম্বুরা থেকে আমি চারা করে সেটার সাথে গ্রাফটিং করব। এই দেখেন, এবং এইবারে জাম্বুরার সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এর আগে যে ভিডিওটা দেখাইছিলাম, সেখানে আমরা দেখাইছিলাম জাম্বুরাটা ছোট হয়, কিন্তু মাশাআল্লাহ এইবারের জাম্বুরার সাইজ হয়েছে অত্যন্ত ভালো, প্রচুর ধরছে। মানে এইভাবে সবগুলো, এটা একটু হাতের কাছে রাখো। এই দেখেন, এই যে পুরো গাছে একদম ভরা। এই যে এই পাশে একদম মাটিতে পড়ে আছে, এই দেখেন, এখানে মাটিতে পড়ে আছে লেবু। এই যে ওইটা আবার ফুড ফ্লাইতে মারছে। কেন ওই জাম্বুরাটা আমি বারবার ভিডিওতে দেখাই, এই একটাই কারণ। এই দেখেন 2 সাইজের আছে, আমি তো বলছি যে এটা 2বার ধরে। এটা দেখানোর মূল কারণ হচ্ছে এর চাইতে ভালো জাম্বুরা আমি খাই নাই। আমার খাওয়া এখন পর্যন্ত সেরা জাম্বুরা। আর এই জাম্বুরাটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে, আমি এই জাম্বুরাগুলো বিক্রি করি না, এর থেকে বীজ সংগ্রহ করে চারা করি। আর সেলিম ভাইয়ের জন্য আজকে মূলত এই ভিডিওটা করা, ওনাকে এই জাম্বুরাটা দেখাবো। তুমি এই ডালটা কেটে দাও, হাত কাটে না যেন, দাও, থাক এখন এইভাবেই থাক, তুমি কাটো তো। এটা যেহেতু দ্বিতীয়বারের, খুব বেশি রস হবে না। তারপর আমি একটু কেটে দেখাবো। পিছনে কাটো, এর কিন্তু খোসা পাতলা। এই দেখেন, দিয়েছেন সাথে সাথে এর খোসা অত্যন্ত খোসা পাতলা। একটু তাড়াতাড়ি করো, ভিডিওটা বড় হয়ে যাবে। তবে এটা রুল আমিন ভাইয়ের কাছ থেকে আমি ডাল সংগ্রহ করছিলাম। আল্লাহর রহমতে এমন মাতৃ গাছ আমার 6টা না 7টা আছে। এবার এটাতে প্রথমবার ধরছিল কয়েকটা, এবার একটু বেশি ধরছে। যত্ন করলে এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন। আমি এই খোসাটা দেখাই। এটা দেখেন, জাম্বুরার খোসা কিন্তু মোটা হয়, আর এটার খোসা কিন্তু অত্যন্ত পাতলা। দেখেন, এখানে চুলতে গেলে যতটুকু জাম্বুরা ঠিক ততটুকুই তার হচ্ছে, মানে খোসা নাই, খোসা অত্যন্ত পাতলা। খোসা পাতলা না, অনেক পাতলা। এই দেখেন, এমনি জাম্বুরার খোসা কিন্তু অনেক মোটা হয়, কিন্তু এর খোসা হচ্ছে অত্যন্ত পাতলা। আচ্ছা তুমি ছুলে ফেলো। এটা যেহেতু দ্বিতীয়বারের, হয়তো একটু রস বা স্বাদের দিক থেকে একটু খারাপ লাগতে পারে, কারণ পুরো পাকাটা আমরা এখনও কাটিনি, আমরা কাটবো অলরেডি। দেখছি ফুড ফ্লাইতে মারছে, এটা ফুড ফ্লাইতে গতবার মারতে দেখিনি, কিন্তু এইবার ফুড ফ্লাইতে মারছে, কেন তা জানি না। আচ্ছা, এই মাঝখান দিয়ে করোতে না, কেটে ফেলো তুমি, আমি বীজটা দেখাবো, এর বীজটা কেমন হয় সেটা একটু দেখবো। হাত কেটে যায় না জানো, এবার টান দাও। আচ্ছা তুমি একটু খাও তো,
এবং তুমি খেয়ে বলবা এই লেবুটা কেমন। আমি তো অনেকবার খেয়েছি, এখান থেকে খাও। খুব মিষ্টি লাগছে। এবং এই খোসার থেকে এটা উঠতে খুব তুমি একটু ধরো ভিডিওটা, আমি কিছু জিনিস দেখাই। বিশেষ করে আমাদের যখন লেবু ছুলতে যাই তখন হাতে রস লেগে যায়, রস পড়ে যায়। আর এইটা সুবিধা হচ্ছে, এটা দেখেন আমি খুব ক্লোজলি দেখাও, এখান থেকে খুব ইজিলি উঠবে, যেহেতু এটা এখনও পাকিনি, যে কারণে একটু প্রবলেম মতো মনে হচ্ছে, কিন্তু যেগুলো আসলে হারভেস্ট করার মতো হয়ে গেছে সেগুলো আরও ইজিলি ওঠে। এবং লেবুটা সাদা হলে কি হবে, আপনারা মনে হয় এইটা একবার যে খাবে সে বলবে যে, মানে চোখ বন্ধ করে বলবে যে না, এর চাইতে ভালো জাম্বুরা আমরা খাইনি। এর কোনো তিতা ভাব নেই। এর প্লাস পয়েন্ট একটাই, এর কোনো তিতে পাবেন না। আর রস এমন না যে আপনি এটা যখন এইভাবে খুলতে যাবেন আপনার হাতে রস লেগে যাবে, তা না, কিন্তু এর ভিতরে রস আছে। সব মিলে এটা অত্যন্ত ভালো একটা জাত। আর আমি মূলত সেলিম ভাইকে বীজ দেখানোর জন্য, বীজও তো নেই দেখছে, এটার বীজ যে দেখাবো, বীজেরও সংকট। দাঁড়াও, ও এর বীজ হচ্ছে এই যে এই জাতটার বীজও আমি সংগ্রহ করি, কারণ এটা থেকেও চারা করি। এবার এই লেবুগুলো থেকে সবই আমি চারা করব। এই যে এই হচ্ছে বীজ, আরও ক্লোজলি দেখাও, এই চ্যাপটা একটু লম্বা আকৃতির, এই জাম্বুরা বীজের মতোই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।